আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি পস মেশিন সম্পর্কে কিছু কথা বলবো। তো হচ্ছে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে হচ্ছে, অবশ্যই আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো যাক, এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আজকের বিষয় যেহেতু পস মেশিন সম্পর্কে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি। তো ওই ভিডিওতে আমি আপনার এটা কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে ইন্টারনেট কানেকশন দেবেন, সব কিছু সম্পর্কে আমি বিস্তারিত বলেছিলাম। তো হচ্ছে যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে এখানে ভিডিও দেওয়ার পরে কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া যদি প্রিন্টের কাগজ শেষ হয়ে যায় তবে আমি কি করব। তো হচ্ছে প্রিন্টের কাগজ হচ্ছে যে যদি আমার কাছে এই কাগজটা যদি শেষ হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আমরা অফিসের সাথে যোগাযোগ করে এগুলো নেব। তো একটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে আমরা পস মেশিন ব্যবহার করতে হলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো এটা আমি আবারও ক্লিয়ার করতেছি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা অবশ্যই আপনাকে অফিস থেকে দেবে। এটা হচ্ছে সবাইকে একসাথেই দেবে একটা চিঠির মাধ্যমে, আপনার পোস্ট অফিসে এটা পুষবে। তো হচ্ছে যে এটা আপনারা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যখনই দেবে তখন থেকে কার্যক্রম শুরু হবে, আর সাথে আপনাদেরকে এই প্রিন্টিং স্লিপটা দেবে। তো এটা কাউকে হয়তো 20 পিস বা 30 পিস 50 পিস এরকম দিতে পারে। তো মনে করেন আপনাকে 50 পিস দিল, ওখানে এটা 40 পিস আপনি মনে করেন যে ব্যবহার করছেন আর 10 পিস আছে, তখনই আপনি কি করবেন, একটা অফিসে আপনি রিকুইজিশন দেবেন এই প্রিন্টিং স্লিপের জন্য, তখন অবশ্যই আপনাকে অফিসে পাঠিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের প্রিন্টিংয়ে সম্পর্কে যে ভাই বলেছেন সে ভাই হচ্ছে যে এবি সিদ্দিক। তো হচ্ছে ভাই, আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমার অনেক ভাই কমেন্ট করেছেন। তো এখানে এক ভাই কমেন্ট করেছেন, ভাই এটাতে এমবি কিভাবে দেখব। তা আসলে ভাই আপনার এমবি দেখতে হবে না, কারণ হচ্ছে এটা প্রতি মাসে আপনার এই পস মেশিনে অটোমেটিকলি এমবি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এটাতে আপনার কোনো কিছুই করতে হবে না। তো হচ্ছে যে এটা এটা হচ্ছে একটা টেলিটক সিম, তাই এটার ভিতরে আছে, এটাতে অটোমেটিকলি, আবারও বলতেছি, অটোমেটিকলি আপনার এটার ভিতরে এমবি অ্যাড হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর হচ্ছে যে আরেকজন বলেছেন যে ভাই বিলিকারি ফিল্টার কফি বাইর করবে কিভাবে, শিখাবেন? হ্যাঁ, আমি তো অবশ্যই এটা কিভাবে বাইর করে, কিভাবে কি করে, ওটা তো অবশ্যই দেখাইছি। একটু যদি আপনারা একটু ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন, আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আসলে অনেক ভাই অনেক কমেন্ট করেছেন। তো বিষয় হচ্ছে যে বিষয়গুলো আসলেই বারবার বলতেছে, অনেকে যেটা কমেন্ট করেছেন যে মেশিনে পাসওয়ার্ড কীভাবে, বাই পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে আমরা ঢুকবো। তো আসলে আমি আবারও ওনাদের উদ্দেশ্যে বলি, এটার মধ্যে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা অবশ্যই আপনাকে এটা অফিস থেকে দেবে, আপনার অবশ্যই অফিসে পাঠাবে। এটা প্রত্যেকের নামে আলাদা আলাদা হবে। আপনারা যে ট্রেনিংগুলো করেছেন ওই ট্রেনিংয়ের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ছিল ওটা শুধু ট্রেনিংয়ের জন্যই ছিল। তো হচ্ছে ওটা দিয়ে আমরা সবাইকে কাজ দেখাইছি এটা। তারপরে হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদেরকে যেদিন থেকে এটা কার্যক্রম শুরু হবে সেদিন থেকে অবশ্যই আপনাদেরকে আবারও ট্রেনিং দিয়ে ভালো করে এখানে শেখানো হবে, আপনারা কোনো চিন্তা করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি, আমরা এখন এই বেশিরভাগ পোস্টমাস্টাররা যেটা দেখি সেটা হচ্ছে যে চিঠিগুলো আসলে ওখানে কিন্তু যে বারকোডটা, আমরা এই যে আমি বারকোডটা দেখাই, এই বারকোডটায় এটা অটোমেটিকলি এটা দেওয়া আছে। তো আসলে এটা দেখে অনেকে বলে যে হ্যাঁ আমার তো পস মেশিনে কাজ করতেছে না। হ্যাঁ, আপনার এখন ওই আগের যেভাবে আপনি কাজ করতেছেন ওইভাবে করতে থাকেন। আর এটা বারকোড থাকলে এটা এখন হচ্ছে যে এটা সাধারণত আমি যেটা জানি, আমি যতটুকু জানি সেটা হচ্ছে ঢাকা এবং হচ্ছে কুমিল্লা বা হচ্ছে যে বিভাগীয় যেটা ওগুলাতে চালু আছে আর কি। আর বাকি আমাদেরকে এখনও ইউজার আইডি আর পাসওয়ার্ড দেয় নাই, দেওয়ার পরে আমাদেরও কার্যক্রম শুরু হবে। তো এটা অবশ্যই দেখে কেউ বিভ্রান্তি হবেন না। ঠিক আছে, অবশ্যই আপনারা ওই যে আপনাদের আগে যেভাবে করতেন রেজিস্ট্রি নাম্বারটা এন্ট্রি করে রাখবেন, আর হচ্ছে যে কত তারিখে পাঠাইছে এবং গ্রাহক মানে প্রেরক এবং প্রাপকের নাম আপনারা উল্লেখ করবেন আগের মতোই। তো আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে এখানে যারা যারা কমেন্ট করেছেন এই পস মেশিনের বিষয়, ইনশাল্লাহ আমি অনেকটাই ক্লিয়ার করতে পারছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আশা করি আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, আপনারা কমেন্ট করবেন।
আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই এই ভিডিওটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং দয়া করে শেয়ার করে নেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।